বর্তমানে আমাদের যে নৈতিক চরিত্রের যে অবক্ষয় হয়েছে, এটা খুবই আসলে দুঃখজনক। কিছু কিছু বিষয় আমি দেখলাম, যেটা দেখার পরে আমার আসলে খুবই খারাপ লাগলো। যেটা প্রতিদিনই আমরা দেখতেছি যে আমাদের আহ, আশেপাশে যে মানুষের কত অবক্ষয়, লজ্জা, শরম, সবকিছু একমাত্র টাকার কাছে একদম, সবকিছু মনে হয় একদম মূল্যহীন হয়ে গেছে। মানে সবাই এখন টাকার পিছনে ছুটতেছে, টাকার পিছনে ছুটতেছে। আমি আসলে খুব একটা এই বিষয়টা নিয়ে, যেমন আমি কিন্তু 2016 সাল থেকে ইউটিউবে একটা চ্যানেল খুলেছিলাম, এই যে ইউটিউবে ভিডিও টিডিও বানাবো। আমি আর আমার রুমমেট ছিল জুবাইর, হয়তো আপনারা চিনবেন। আমরা অনেক রিসার্চ করছি, কিন্তু আমরা কখনো আসলে ওই যে মানে একদম লনসেস মার্কা, মানে কোনো ভিডিও তৈরি করব একদম মানে ফালতু একদম কোনো কিছু তৈরি করে তার থেকে আর্নিং আনবো, এরকম চিন্তা ভাবনা আসলে কখনো করতাম না। করলে হয়তো বা তখনও আমরা ভিডিও বানানোর পরে আহ, কিছু টাকা ইনকাম করা সম্ভব ছিল, আমার পেজে রিচ ভালো হয়। কিন্তু কখনো ওই রকম চিন্তা ভাবনা করি নাই। 16 গেল, 17, 18, 19, 20, কোভিড আসার পরে কোভিডের থেকে দেখতেছি যে কোভিডের সময়ই দেখতাম যে এত হারে মানুষের ভিতরে এই জিনিসটা বাড়তেছে, কিন্তু তখনও এত ভাবি নাই যে মানে এত, ওই কোভিডের সময় কিন্তু অনেকের চ্যানেল আর কি আপনার মনিটাইজেশন হয়েছে, কারণ ওই সময় সবাই লকডাউনে ঘরের ভিতরে থাকতো। সবাই ভিডিও দেখতো, দেখার পরে মোটামুটি অনেকের রিচ হতো, অনেক ধরনের ভিডিও আসতো। তবে কথা হচ্ছে কি, যে বর্তমান সমাজে দেখতেছি এমন কেমন কিছু, আমি কিছু মেনশন করবো না, বাট যেগুলো আসলে খুবই হতাশাজনক। যেমন আপনার গত কিছুদিন আগে দেখলাম হচ্ছে আপনার একজন কিছু ভিডিও তৈরি করতেছে, কথাবার্তা কোনো সিস্টেম বা কোনো কিছু নাই। মানে শুধু ভিডিও বানাইলেই মনে হয় যে আর্নিং হবে, আর্নিং চলে আসবে, বা অনেকের কথাবার্তা আছে লোফার মার্কা ওকা যাই হোক, সে তো ইনকাম করতেছে, তার ইনকাম তো ডলার ঢুকতেছে। আসলে এই চিন্তা ভাবনাটা আসলে আমাদেরকে আসলে অনেক খারাপ দিকে নিয়ে যাচ্ছে। দেখেন আপনি, এমনও আছে আহ, কয়েক বছর আগে দেখছিলাম একবার হচ্ছে আপনার একজন ভিডিও বানাইতে যে এরকম সে থেকে মানে এমন কিছু করবে যেটা মানুষ দেখবে, সে কি করছে, একটা ব্রিজের উপর থেকে লাফ দিছে, লাফ দিয়ে বাচ্চাটা মারা গেছে। বাচ্চা না, মানে আর কি ইয়ংই প্রায়। তারপরে এমন আছে দেখি যে রাস্তাঘাটে হঠাৎ করে হুটহাট একটা মোবাইল আছে, ক্যামেরাটা অন করে বিভিন্ন ধরনের ফালতু ফালতু কথাবার্তা বলা। আসলে দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনি, আমরা আমাদের আসলে রুচিতে বাদে অনেক কাজ আমরা করতে পারি না। অনেক কাজ আসলে আমাদেরকে বাধা দেয়। কথা হচ্ছে না, হ্যাঁ, ইনকামের সোর্স আছে, আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান, আপনার যদি ক্রিয়েটিভ থাকে, আপনার যদি ক্রিয়েশন, আপনার ক্রিয়েটিভ যদি স্কিল ভালো থাকে, আপনি অবশ্যই, আমি অ্যাপ্রিসিয়েট করি, আপনি অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য যদি আপনার ক্রিয়েটিভ থাকে। আপনি যদি আপনি ধরেন আপনি রান্না করেন, আপনি রান্নার ভিডিও দিতেছেন, দ্যাটস গুড। আপনি খেলা পারেন, আপনি খেলার ভিডিও দিচ্ছেন, কোনো সমস্যা নেই। আপনি আপনি ভালো পড়াতে পারেন, আপনি ইউটিউবে ভিডিও করতেছেন, তার মাধ্যমে আপনি রিচ পাচ্ছেন, বা আপনি মানুষের উপকারের মাধ্যমে ইনকাম করতেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি একদম ফাত্রামি লেভেলের কিছু কাজ, যেগুলো করে আপনি হচ্ছে মনে করতেছেন যে আমরা আর্নিং আনবো, আমি ভাইরাল হব। বিষয়টা এমন না। আপনি হয়তোবা ভিডিও দিতে দিতে একটা সময় হয়তো আপনার রিচ বাড়বে, কিন্তু আপনি আপনার নিজের লেভেলটা সমাজের কাছে এমন একটা পজিশনে নিয়ে যাচ্ছেন, যেটা আপনাকে মানুষ সামনে না দেখে হাসুক আর না হাসুক, পেছনে কিন্তু অবশ্যই হাসবে। আমার মনে হয় এই বিষয়টা যতদিন আসছে, মানে ফেসবুক থেকে খুব সহজে ইনকাম করা যাবে, এটা আসলে একটা আমাদের সমাজের একটা অবক্ষয়ের একটা মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। মানে মানুষ এখন চিন্তা করে যে ফেসবুক ইউটিউবে ইনকাম করব, আর কিছু করি আর না করি, যা করি তা করি, ভিডিও একটা বানাবো, বানাই ফেসবুকে ইনকাম করবো। এগুলো চিন্তা বাদ দিয়ে আপনাদের যদি কারোর
ট্যালেন্ট থাকে, আপনার ট্যালেন্ট খাটিয়ে আপনারা ভালো সিনেমেটিক ভিডিও বা বলেন, আপনি হচ্ছে এমন কিছু করেন যেটা রুচিশীল মানুষ পছন্দ করে এবং যেটা দেখে আপনার একটা নিজের ক্রিয়েটিভটা মানুষের কাছে প্রকাশ পায় এবং সেটা দেখে মানুষও যেন উপকৃত হয়। আশা করি যাইগুলো তো আমার পেজে আপলোড দিই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালোর সাথে থাকবেন, দেশ ও মানুষের জন্য কাজ করবেন, সবসময় সৎ এবং নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। আশা করি আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।